আমি ছেলেবেলা থেকে একটা সময় ঠাকুর গড়তাম সরস্বতী। আর সরস্বতীকে নিছক ওই মূর্তি হিসেবে করতাম না। আমি যেভাবে সরস্বতীকে কল্পনা করতাম একেবারে অন্যরকমভাবে আমি চেষ্টা করতাম আমার সরস্বতী মূর্তি গড়ার। সেই সরস্বতী ছেলেবেলার থেকে আমার সঙ্গে রয়েছে এবং এই সরস্বতীকে নিয়ে পরবর্তীকালে ঠাকুরের পর আমি ভাস্কর্যের দিকে যখন এলাম তখন আমার কমপ্লিটলি মিউজিশিয়ান মনে হয়েছে সরস্বতীকে। সেই রকম আমার ভাবনায় একটা মিউজিশিয়ান, সেটা আমার কাছে সরস্বতী, কিন্তু সে মিউজিশিয়ান। এইভাবেই আমি এই মূর্তিগুলো তৈরি করেছিলাম এবং তার মধ্যে এই যে একটা মিউজিশিয়ান একটা তানপুরা বা সেতার নিয়ে যেভাবে তার বিভোর থাকে, সরস্বতীও তাই। সেই কল্পনা থেকেই এই আজকে আমাদের সরস্বতী। অনেকগুলো আমি সরস্বতীকে নানাভাবে আমি দেখবার চেষ্টা করেছি। এখানে মিউজিশিয়ান সিরিজের মধ্যে সরস্বতীও আছে। আমি এগুলো কখনো কেউ যদি সরস্বতী ভাবে সরস্বতী, মিউজিশিয়ান ভাবে মিউজিশিয়ান, কিন্তু আমার কাছে এরা সবাই সরস্বতী। কারণ হচ্ছে আমিও সরস্বতীর আশীর্বাদ আছে বলে এই কাজ করতে পারছি। সরস্বতীকে নিয়ে আমার কাজ এবং সরস্বতীর ভাবনা নিয়ে, এবং সেটাকে আমি মিউজিশিয়ানে ট্রান্সফার করছি।